আসন্ন 2024-এর লোকসভা নির্বাচনে বারাসাতে কি প্রার্থী দিচ্ছে আইএসএফ এবং লোকসভায় বামেদের সঙ্গে আইএসএফের যে আসন সমঝোতা তাতে কটি আসন চাইছে আইএসএফ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন SNN টিভি পাবলিক। তৃণমূলের তরফে বারাসাতের প্রার্থী হচ্ছেন কাকলি ঘোষ দস্তিদার এবং বিভিন্ন সভা থেকে আইএসএফকে ভোট কাটোয়া বলে কটাক্ষ করতে শোনা গেছে। তবে দুদিন আগেই আলিমুদ্দিন স্ট্রিটে গিয়ে সিপিএমের সঙ্গে আসন রফা নিয়ে আলোচনা হয়েছে আইএসএফের। তাদের চাহিদার আসন কমাতে অনুরোধ করছে সিপিএম নেতৃত্ব। যদিও আলোচনার প্রক্রিয়া এখনও শেষ হয়নি, তবে বামেদের থেকে কটি আসন চাইছে আইএসএফ এই বিষয়গুলি আজকের ভিডিওতে তুলে ধরব। আজকের আলোচনায় প্রথম বিষয়, বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ কি প্রার্থী দেবে? এই বিষয়ে মুখ খুললেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী জানালেন, বামেদের সঙ্গে জোট হোক বা নাই হোক, বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থী দেবেন এবং উত্তর 24 পরগনা জেলায় 3টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে আইএসএফের। বসিরহাট ও বনগাঁ কেন্দ্রেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। তবে বারাসাতে যে প্রার্থী দেবেন তা চূড়ান্ত হয়েছে বলেই জানিয়েছেন নওশাদ সিদ্দিকী। এবার আসি দ্বিতীয় পয়েন্ট। 24-এর লোকসভায় বামেদের সঙ্গে আইএসএফের যে আসন সমঝোতা হয়েছে তাতে কটি আসন চাইছে আইএসএফ এবং বামেরা আইএসএফকে আসন কমানোর অনুরোধ করছেন কেন? যদিও জোটের রফা সূত্র এখনও আধুরা রইল, এরই মধ্যে এক ধাক্কায় 14টি আসন চেয়ে বসল আইএসএফ। সম্প্রতি আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম সদর দপ্তরে বিমান বসুর সঙ্গে বৈঠক করেন আইএসএফের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি। সূত্রের খবর, জোট নিয়ে সমঝোতা চেয়ে এখন ময়দানে নেমে পড়েছে আইএসএফ। এমনকি নওশাদ সিদ্দিকীর দল বামেদের কাছে 42টির মধ্যে 14টি আসনের জন্য আর্জি জানিয়েছেন। তার মধ্যে রয়েছে বারাসাত, বসিরহাট, উলুবেড়িয়া, জয়নগর সহ একাধিক লোকসভা কেন্দ্র। সংখ্যালঘু অধ্যুষিত এবং পঞ্চায়েত নির্বাচনে যে সকল এলাকায় আইএসএফ ভালো ফল করেছে সেই কেন্দ্রগুলিতে আসন চেয়েছিল আইএসএফ। সূত্রের খবর, সিপিএম এই দাবি মেনে নেয়নি। এছাড়া সিপিএমের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এতগুলি আসন ছেড়ে দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তবে আইএসএফ কিন্তু ডায়মন্ড হারবার, বালুরঘাট, মুর্শিদাবাদ এবং মালদার মতো লোকসভা কেন্দ্রগুলি দাবি করছে। একদিকে আইএসএফের দাবি করা কেন্দ্রগুলির মধ্যে অনেকগুলি বাম শরিকদের হাতে আছে, অপরদিকে কংগ্রেসের সঙ্গে কথা না বলে আইএসএফকে কিছু বলতে চান না সিপিএম। এর ফলে একটা সমস্যা তৈরি হয়েছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমে বলেন, আমরা কোথায় প্রার্থী দিতে ইচ্ছুক তা সিপিএমকে জানিয়েছি। জোটের স্বার্থে আমরা সমঝোতায় যেতে রাজি আছি। ঐক্যবদ্ধ হয়ে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ব। এবং তিনি আরও বলেন, আমি একটি প্রস্তাব রেখেছি, সব পক্ষ সেই বিষয়ে চিন্তা করে দেখছেন। এমনটাই জানিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নতুন নতুন প্রতিবেদন আপডেট পেতে আমাদের SNN টিভি পাবলিক চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।